নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। গোটা কর্মচারী মহল দিনটির অপেক্ষা করছে। তবে কি নয়া বছরের ডিএ ফয়সালা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের। 7ই জানুয়ারি কিন্তু কামিং সুন, আর কিন্তু হাতে কিন্তু 4 থেকে 5টা দিন, তারপরে কিন্তু 7ই জানুয়ারি। কি হবে ওই দিনটা? বিরাট একটা আপডেট, সো ভিডিওটা কন্টিনিউ করুন। দীর্ঘদিন পর সুপ্রিম কোর্টের ডিএ মামলায় শুনানি হতে চলেছে গত জুলাই মাসের পর থেকে। আর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে মামলার শুনানি হয়নি। নয়া বছরের ডিএ ফয়সলার আশায় রাজ্যের সরকারি কর্মচারীরা আশা করছেন এবার হয়তো ডিএ ফয়সলার দিকে এগোতে পারে। শীতকালীন ছুটির পরে 6ই জানুয়ারি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট খুলছে। 7ই জানুয়ারি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে মহার্ঘ ভাতা শুনানি হওয়ার কথা। দীর্ঘদিন পর সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুনানি হতে চলেছে। গত জুলাই মাসের পর থেকে কিন্তু সুপ্রিম কোর্টে আর কোনো শুনানি হয়নি। এবার কিন্তু হতে পারে 7ই জানুয়ারি। 7ই জানুয়ারি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলা শুনানি হবে। এই মামলার সাথে যুক্ত এক আইনজীবী বলেন, 14ই জুলাই সুপ্রিম কোর্টের শেষ শুনানির সময় বিচারপতি বলেছিলেন ডিএ মামলার বিষয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন। সেই কারণে মামলা 6 মাস পরে 2025-এ 7ই জানুয়ারি নির্ধারিত করা হয়। রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, রাজ্যে আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয়, তাই আদালতের এই শুনানি খুবই গুরুত্বপূর্ণ। এতদিন তো শুনানির দিন পাওয়াই যাচ্ছিল না। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কথায় এবার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে। গোটা কর্মচারী মহল সেই দিনটার অপেক্ষায় রয়েছেন। অনেকখানি ডিএ এখনও বকেয়া। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা 14% হারে ডিএ পাচ্ছেন, এখনও কিন্তু 39% হারে ডিএ বাকি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে। এখনও কিন্তু কস্ট লিস্টটা আমার হাতে এখনও পর্যন্ত আসেনি, বাট শুনানিটা কবে হবে, শুনানিটা কখন হবে, কটার সময়তে হবে, কত নম্বর কোর্টে হবে, এখনও পর্যন্ত সেটা কিন্তু বলতে পারছি না, কারণ এখনও পর্যন্ত হাতে আসেনি। তবে মনে হচ্ছে যে এইবার শুনানিটা হওয়ার চান্স আছে। এখনও কস্ট লিস্ট কিন্তু আমার হাতে এখন আসেনি। যদি আবার লাস্টের দিকে থাকে তাহলে কিন্তু শুনানি হওয়ার কোনো চান্স নেই। বিচারপতি কিন্তু বলছে বিস্তারিত শুনানির প্রয়োজন। ওনার আর কত বিস্তারিত দরকার জানি না, অনেক দিন হলো কেসটা উঠছে না, বাট এইবার কি হবে সেটা কিন্তু দেখতে হবে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কজ লিস্ট আসলে অবশ্যই কিন্তু আমি আপনাদের নক করে দেবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।